আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কয়লা পাচার মামলায় এবার বড় পদক্ষেপ কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আপনারা সকলেই জানেন কালকে একটা ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। আর তারপরেই এক রাতের মধ্যেই পাল্টা মাঠে নেমে পড়ল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর তাতেই অস্বস্তি বাড়ল ভোটের আগে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। কয়লা পাচার মামলায় রাজ্যের 10 পুলিশ অফিসারকে চিঠি পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল থানার ওসিকে এছাড়াও আরও 7টি থানার ওসিকে অবিলম্বে ইডি দপ্তরে এসে হাজিরা দিতে হবে এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এই নিয়ে যেমন তাদের থানাতে প্রত্যেকটা ওসিকে যেমন চিঠি পাঠানো হয়েছে, ঠিক সেই রকমই আসানসোল কমিশনারেটেও চিঠি পাঠিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি। চিঠিতে আসানসোল কমিশনারেটকে জানানো হয়েছে এই 10 অফিসারের বিরুদ্ধে যেন নজর রাখা হয়, তারা যেন কোনোভাবে পালিয়ে না যায় বা গা ঢাকা না দেয়। কিন্তু কেন পালিয়ে যাওয়ার আশঙ্কা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার পেছনেও কারণ রয়েছে। কেননা এই কয়লা পাচার মামলায় কয়েকদিন আগেই এক থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে 4 বার জিজ্ঞাসাবাদ করেছে। এরপর পঞ্চমবার যখন চিঠি দেওয়া হয়েছিল, ঠিক সেই সময় কোনো রকমভাবেই দেখা করেনি মনোরঞ্জন মণ্ডল। এর পরবর্তীতে তার বাড়িতে হানা দিলেও মনোরঞ্জন মণ্ডলের টিকিও খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে এখনও পর্যন্ত উধাও হয়ে গিয়েছেন এই মনোরঞ্জন। তার হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। সেই জন্যই আগে থেকেই সতর্ক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বলা বাহুল্য এটাই যে ভোটের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই পদক্ষেপ আরও চাপ বাড়ালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। দেখার বিষয় এবার কি হয়।